সেকশন করছস যে মাঝখানে একদম ফাঁকা স্থান একটু দেখবা দেখবি এস শেপ দেখ একটু এস শেপ এটা হচ্ছে তোর কি ল্যাটারাল ভেন্ট্রিকল এর পাশেরটা একটু কি ওই যে এরকম টাইপ দেখছস এটা হচ্ছে কি তোর ওই যে কি থার্ড ভেন্ট্রিকল আর ফোর্থ ভেন্ট্রিকলকে যেটা যুক্ত করছে এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল এই যে সেরেবেলামের নিচে এই যে ফোর্থ ভেন্ট্রিকল এটা বুঝছস ফোর্থ ভেন্ট্রিকলকে যেটা যুক্ত করছে সেটা হচ্ছে কি সেরেব্রাল ইকুইডাক্ট ডাক্তার দেখা এই যে ডাক্ট না এটা ডাক্ট না জাস্ট এটা একটা সরু লাইন বুঝছস যুক্ত করছে তারপরে এই যে মাঝখানে একটা ছোট পয়েন্ট দেখা যাচ্ছে পয়েন্টের মতো এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড বুঝছস এই যে ছোট একটু পয়েন্ট রাউন্ডেড পিনিয়াল গ্ল্যান্ড তারপর এটা হচ্ছে কি কলিকুলাস এগুলো হচ্ছে কি সুপিরিয়র কলিকুলাস এর নিচে হচ্ছে কি ইনফিরিয়র কলিকুলাস বুঝছস পিনিয়াল গ্ল্যান্ড কোথায় থাকবে রস্ট্রাল এই যে পিনিয়াল গ্ল্যান্ড আচ্ছা তারপর এই যে এটা হচ্ছে কি সাদা অংশটা এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম এটা চারটা পার্ট ফার্স্ট হচ্ছে কি বডি তারপর হচ্ছে কি সামনেটা হচ্ছে কি তোর এই যে জেনু সামনেটা দেখো এই যে এইদিকে সামনে এই যে জেনু তারপর পিছনেরটা স্প্লেনিয়াম এই দিকেরটা হচ্ছে কি ফর্নিক্স বুঝছস তারপর হচ্ছে কি এখানে এই যে এটা হচ্ছে কি হাইপোথ্যালামাস এই যে এটা থার্ড ভেন্ট্রিকলের সাথে যেটা অ্যাটাচ হাইপোথ্যালামাস এই থ্যালামাস আর নিচেরটা হচ্ছে কি হাইপোথ্যালামাস বুঝছস থ্যালামাস হাইপোথ্যালামাস এই যে থ্যালামাস হচ্ছে রাউন্ডেড আর হাইপোথ্যালামাস একটা এরকম থাকে জিনিসটা বুঝছস ইলংগেটেড আর এটা হচ্ছে কি অপটিক্যাল কাইসমা এটা হচ্ছে এই যে এক্স আকৃতি থাকবে জাস্ট কাটছে যখন মানে একটা পার্ট হয়ে গেছে আচ্ছা মেডুলা অবলাঙ্গাটা এই যে এদিকে মেডুলা এই যে লম্বাটা তারপর পঞ্চ তো তোর ইয়াতে দেখা যাবে এই যে ব্যান্ডাল বিয়েতে আমরা গণনা শুরু করব হচ্ছে এই জায়গাটা থেকে এদিক থেকে গণনা শুরু হবে একদম প্রথমে যেটা আসবে ওইটা হচ্ছে লিঙ্গুলা তারপর এই জায়গায় একটা ছোট করে ফাঁকা স্থান দেখা যাচ্ছে মানে এই আরেকটা ভাগ এটা হবে নডুলাস তারপর এই জায়গায় আরেকটা ভাগ এই যে এই ফাঁকা স্থান এটার আগেরটা এটা হবে ওবুলা তারপর এই যে এই জিনিসটা দেখ পিরামিডের মতো এটাই পিরামিড এটা হচ্ছে পিরামিড সাদা অংশটা হ্যাঁ এই যে এটা আচ্ছা এটা হচ্ছে পিরামিড এই ফাঁকার মাঝখানে একটা পিরামিড আচ্ছা আচ্ছা তারপর এই জায়গাটা দেখ এদিকে আরেকটা ফাঁকা দিয়ে আরেকটা ভাগ এটার আবার দুইটা পার্ট এই একটা এই দুইটার মধ্যে একটা হচ্ছে টিউবার ভার্মিস আরেকটা হচ্ছে ফোলিয়াম ভার্মিস তারপর এই জিনিসটা এই বড়টা হচ্ছে ডিক্লাইভ তারপর আরেকটা আছে এটা হচ্ছে কালমেন আর এটা হচ্ছে কি সেন্ট্রাল লোবিউল আর এগুলো হচ্ছে হোয়াইট ম্যাটার এই সাদা অংশটা হচ্ছে কর্পাস ক্যালোসাম এটার হচ্ছে চারটা পার্ট থাকে উপরেরটা হচ্ছে বডি নিচেরটা হচ্ছে ফর্নিক্স সামনেরটা হচ্ছে জেনো আর নিচেরটা হচ্ছে মানে পিছনেরটা স্প্লেনিয়াম ব্রেনের ডরসাল ভিউতে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই একদম সামনের দিকে দেখা যায় তো হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব কিন্তু এটা এখানে ছিঁড়ে গেছে এটা দেখা যাবে না এটা সামনে থাকে তারপর এগুলো হচ্ছে হেমিস্ফিয়ার সেরেব্রাম তারপর এটা হচ্ছে সেরেবেলাম তারপর এখানে মাঝখানে যদি একটু ফাঁকা করি তাহলে কলিকুলাস দেখা যাবে যেটা আমরা ডরসাল ভিউ থেকে দুইটা দেখতে পাবো একটা হবে রস্ট্রাল আর একটা হবে ভেন্ট্রাল পিনিয়াল গ্ল্যান্ডটা দেখো পিনিয়াল গ্ল্যান্ড হবে রস্ট্রাল কলিকুলাসের রস্ট্রালি থাকে থেকে এটা ছোট তো এটা দেখা যাবে না আর এটা হচ্ছে কি অলফ্যাক্টরি ট্র্যাক্টটা নেই ব্রেনের ডরসাল ভিউতে আমরা কয়েকটা জিনিস দেখতে পাই একদম সামনের দিকে দেখা যায় তো হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব কিন্তু এটা এখানে ছিঁড়ে গেছে এটা দেখা যাবে না এটা সামনে থাকে তারপর এগুলো হচ্ছে হেমিস্ফিয়ার সেরেব্রাম তারপর এটা হচ্ছে সেরেবেলাম তারপর এখানে মাঝখানে যদি একটু ফাঁকা করি তাহলে কলিকুলাস দেখা যাবে যেটা আমরা ডরসাল ভিউ থেকে দুইটা দেখতে পাবো একটা হবে রস্ট্রাল আর একটা হবে ভেন্ট্রাল পিনিয়াল গ্ল্যান্ডটা দেখো পিনিয়াল গ্ল্যান্ড হবে রস্ট্রাল কলিকুলাসের রস্ট্রালি থাকে থেকে এটা ছোট তো এটা দেখা যাবে না আর এটা হচ্ছে কি অলফ্যাক্টরি ট্র্যাক্টটা নেই এটা হচ্ছে ব্রেনের ভেন্ট্রাল ভিউ তো ভেন্ট্রাল ভিউতে আমরা কি দেখতে পাই সবার শুরুতে আমরা দেখব এই যে সাদা অংশগুলো এগুলো হচ্ছে অলফ্যাক্টরি ট্র্যাক্ট এই অলফ্যাক্টরি ট্র্যাক্টগুলোর সামনে গিয়ে তৈরি হয় অলফ্যাক্টরি বাল্ব যেটা এখানে দেখা যাচ্ছে না ছিঁড়ে গেছে আচ্ছা তারপর একটু পিছনে আসলে এখানে একটা ছিদ্রের মতো দেখা যাবে এটা হচ্ছে ইনফান্ডিবুলামের পর একটি যে উঁচু অংশ আছে এটা হচ্ছে ম্যামিলারি বডি তারপর এগুলো হচ্ছে কিছু ক্রুরা মানে এগুলোরে বহু বচনে ক্রাস বলে এগুলোর বলে সেরিব্রাল ক্রাস আর সেরিব্রাল ক্রাসের মাঝখানে একটা হচ্ছে এই কি ফসা থাকে
এগুলার বলে সেরেব্রাল এই ক্রুরাল ফসা, ইন্টারক্রুরাল ফসা। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাসিলারি আর্টারি। তারপর এই দুইটা হচ্ছে কি পাইরিফর্ম লোব, এই বড় এই দুইটা কর্ডাল পাইরিফর্ম লোব ছিঁড়ে গেছে। তারপর এগুলা, এটা হচ্ছে পন্স, এই জিনিসটা হচ্ছে মেডুলা ট্রাপিজয়েড বডি, তারপর এটা হচ্ছে পিরামিড, আর এটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা।